তো তার থেকে আমার ফায়দা প্রয়োজন। কেউ কারো পিছনে যদি লাগে, তার সময় দিয়ে শ্রম দেওয়ার একটা মানে থাকে যে কোনো হোক তার থেকে কোনো ক্ষতি হতে পারে, ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে আমি সময় দিতেছি, অথবা তার থেকে ফায়দা লাভ করার জন্য তার জন্য কিছু সময় দিতেছি, তাকে মোহব্বত করতেছি, তার কোনো কাজ করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বিভিন্ন সময় তিনি গবেষণা করতেন যে দেখি এই মূর্তি আমাকে কিছু দিতে পারে কি। দেখা যায় মূর্তিকে লড়াইলে লড়ে, না হয়ে লড়ে না, আগুনকে জ্বালাইলে জ্বলে, না হয়ে জ্বলে না। তাই তিনি আসমানের দিকে এক সময় ওনার চোখ গেল, আর আসমানে দিনে আল্লাহর সৃষ্টি সূর্য উদিত হতো, সূর্যকে তিনি গবেষণা করতেন। সূর্যের এত শক্তি, এত আলো, এগুলা কোথা থেকে আসে? নিশ্চয় সূর্যের মনে হয় বিশাল শক্তি আছে, সূর্যের শক্তির কারণে মানুষ দুনিয়া চলাফেরা করতেছে। সূর্য মনে হয় আসল দেবতা, কিন্তু দিন শেষে দেখা যায় সূর্য চলে যায়। উনি দেখেন না, এটা তো ভ্রান্ত ধারণা। সূর্য এক সময় এসে আমাদের কালো উপহার দেয়, ধান শুকায়, ফল শুকায়, কাপড় শুকায়, আরো বিভিন্ন উপহারে লাগে আমাদের সূর্যের তাপটা। কিন্তু এক সময় যে যিনি 24 ঘন্টা আমাকে তার নিদ্রার মধ্যে রাখবেন, হেফাজত করবেন, এটাই তো আসল খালিক, সৃষ্টিকর্তা, রাজিক, রিজিক দাতা হতে পারেন, ফায়দার জিনিস হতে পারেন। তাই সূর্যর দেবতাগিরি ছেড়ে উনি চন্দ্রের সাথে বোঝাপড়া শুরু করলেন। অর্থাৎ দেখলেন চন্দ্র আকাশে রাত্রি হলে বড় সুন্দর আলো দেয়। মনে হলেন চন্দ্র মনে হয় আমার খালিক, রাজিক, আমার কর্তা সব কিছু হতে পারে। কিন্তু রাত্রের শেষ ভাগেও দেখা যায় চন্দ্রটাও অদৃশ্য হয়ে যায়, তারাও অদৃশ্য হয়ে যায়। এরকম বিভিন্ন আল্লাহ গবেষণা করতে করতে শেষ বাবার সাথে যে নিরাকার সাথে যুক্ত করলেন, এইটাকে বুঝতে হবে, এইটাকে আমাদের দেবতা হতে পারে, যাকে আমরা দাঁড়িয়ে খাবার খাবারের সন্ধান নেই, সে আমাদেরকে কিভাবে খাবার দিবে, কিভাবে অন্ন দিবে। এই জীবন শুরু থেকে আল্লাহ তাআলা দয়া করা হয়েছে। আর শিরকে বাঁচাই করতে করতে কতবার আল্লাহ তাআলা তাওহীদের বিশ্বাস হয়েছে। এক সময় এই তাওহীদ থেকে অনুসরণ করতে, মানুষকে দাওয়াত থেকে মানুষের মুসাফির করে দেশ ত্যাগ করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাওহীদের ব্যাপারে বলেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং জবিরুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে আমাদের জন্য প্রেরণা হবে না, ওনারা আমাদেরকে তাওহীদের সাথে, আমাদেরকে তাওহীদের পরীক্ষা সম্পূর্ণ হইতে হয়, তাওহীদের উপরে কিভাবে থাকতে হয়, এই তাওহীদের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। এজন্য আমরা যারা মুসলমান, আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর জন্য সব কিছু করব। আল্লাহ মানে সব কিছু, ওয়ালাউকে তেরামে সব দৌলতে দুনিয়া, ওয়ালাউকে
জীবনের মনে আত্মসমর্পণের শিক্ষা আমাদেরকে সব অবস্থায় যা কিছু যুক্তি তর্কে যা কিছু দুনিয়ার আসল বিষয় আমার সামনে আসার জন্য মাথার ভক্তি আসল সব কিছুকে পিছনে ফেলে আমার আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করব আমার সন্তান ত্যাগ করব আমার জীবিকার ত্যাগ করব আমার বংশে আমাদের জন্য ত্যাগ করব দুনিয়ার ব্যস্ততাকে হাজার ব্যস্ততা হোক বিশাল ব্যস্ততা হোক মহা ব্যস্ততা হোক সব ব্যস্ততাকে যখন আমার আল্লাহর জন্য বিসর্জন দেব এইটাই হলো প্রকৃত কুরবানির শিক্ষা আল্লাহর জন্য আত্মত্যাগের শিক্ষা সুন্দরের জন্য কুরবানি ওয়াজিব হয়েছে গরিবের জন্য নয় ধনী গরিব নির্বিশেষে সবার জন্য কোনো না কোনো পর্যায়ে আমাদের এই কুরবানির শিক্ষা দিয়েছে আমাদের জিন্দগির জন্য আল্লাহু আকবার এজন্য ভাই এই কুরবানি থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের যত যুক্তি তৌহিদের ব্যাপার দুনিয়ার ব্যস্ততা সব কিছুকে এক খালিক মালিক ইলাহের জন্য বিসর্জন দিতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলে এইটাই বোঝে না আমার যা কিছু ইবাদত আছে আমার হজ কুরবানি রোজা সব কিছু আমি আমার আল্লাহর জন্য করব আমার আল্লাহকে দেখানোর জন্য করব গায়রুল্লাহকে দেখানোর জন্য নয় আমার কুরবানি যা কিছু আছে জীবনের যত আত্মশুদ্ধি আছে আত্মত্যাগ আছে সব কিছু আমার মাওলার জন্য করব তাহলে এটাও হবে আমার মাওলার জন্য যখন আমার জীবনে বেঁচে থাকাটা যদি মনে করি না আমার আল্লাহর জন্য বেঁচে থাকতেছি আমার আল্লাহ আমাকে তার গোলামীর জন্য দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইয়াছেন তাহলে কোন আল্লাহর বান্দার জন্য দুনিয়ার দুঃখ যত কষ্ট হোক সে কখনো তার নিজের প্রাণকে সে আত্মহত্যার মধ্যে ফেলতে না পারে বলবে না আমার এই জীবনটাও আল্লাহর দেওয়া আমানত আমার কাছে আল্লাহ যতক্ষণ আমার জানকে কেড়ে নেন আল্লাহ আমার জানকে কবজ যতক্ষণ না করান ততক্ষণ পর্যন্ত একা একটা জীবনটা আমার কাছে আল্লাহর দেয়া একটা আমানত এই জীবনে বেঁচে থেকে যা কিছু করবো সবকিছু আমার মাওলার দরবারের জন্য করবো এইটাই হলো আল্লাহর কুরবানির জন্য তারপরে ওয়ামামাতি আমার জীবনের মৃত্যু কখনো হয় কারো জন্য তোমার জীবন বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে বলি এইটা মানুষকে দেখার জন্য নয় সমাজের চাপে পড়ার জন্য নয় বরং আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর রিজওয়ান লাভ করার জন্য আমার এই মৃত্যুটা হতে হবে এখন মানুষের জন্য যদি মৃত্যুবরণ করে তাহলে এটা কখনো আল্লাহর জন্য হবে না আল্লাহর মহব্বত হবে না এজন্য লিল্লাহি রাব্বিল আলামিন নামাজ হোক রোজা হোক কুরবানি হোক যা কিছু আছে আমার জীবনের মরণে সব কিছু বিশ্ব জগতের প্রতিপালন আল্লাহর জন্য আমি করে নিব ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار যারা আল্লাহ রাসূলের অনুসরণ করে আল্লাহ অনুসরণ করে আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলে রেখেছেন আমি আমার জান্নাতের প্রবেশ করাবো কেমন জান্নাত যে জান্নাতের বিশ্বাস আল্লাহ তাআলা দয়া করেছেন নহর অর্থাৎ দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টে সুইমিং পুল আছে বিল্ডিং এর সামনে গর্ত করা সুন্দর পানি নির্জল রাশি দিয়ে আপনার সুইমিং পুল আছে মানুষ সাঁতার কাটে কিন্তু জান্নাতের সেই জান্নাত দেশের যে নহরটা আছে সেইটা দুনিয়ার সেই সুইমিং পুলের মতো নয় সুইমিং পুলের পানিটা জান্নাতিটা মানে সাধারণ পানির মতো
তাকে আল্লাহ তাআলা জান্নাতের নিচে একটা নহর বানাবেন, একটা সুইমিং পুল বানাবেন, যার নিচে মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, পবিত্র সরাবের নহর থাকবে, পবিত্র পানির নহর থাকবে, পবিত্র শাহাদাত কুরআন নহর আল্লাহ তাআলা জান্নাতের নিচে প্রমাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই জীবনে যা কিছু করে আল্লাহ হুকুম নবীর অনুসরণে নবীর তরিকার মধ্যে করি, তাহলে আমাদের জন্য জান্নাত। আমাদের জীবন বাঁচানোর জন্য দেখা যায় দুনিয়াতে বড় প্রয়োজনীয় একটা বিষয় হলো, এই বিষয়টা হলো অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। মানুষের জীবনের আরেকটা বিষয় হলো পানি। মানুষের সমস্ত শরীরকে পরিচালনা করার জন্য, রক্ত সঞ্চালন করার জন্য, মানুষের শরীরের পরিচালনা করার জন্য পানির প্রয়োজন হয়। মানুষ বলে মানুষের পানিটা হলো মানুষের জীবনের অপর নাম হলো পানি। এই পানিটা হলো অপর নাম, এই পানিটা মানুষের অনেক প্রয়োজনীয় একটা বিষয়। বাতাস প্রয়োজনীয়, আগুন প্রয়োজনীয়, শরীরের সুস্থতা প্রয়োজনীয় বিষয়, কিন্তু এই সবের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়টা কি জানেন? এই প্রয়োজনীয় বিষয়টা হলো আমাদের দুনিয়ার শান্তি, দুনিয়ার কষ্ট। এর চাইতে আরো বড় আরামের জায়গা, স্থায়ী শান্তির জায়গা জান্নাতটা আমাদের জন্য বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ। আর যদি কষ্ট বিষয় হয়, কষ্ট থেকে একেবারে বাঁচা প্রয়োজন হয়, তাহলে দুনিয়া কষ্ট কি? দুনিয়া হাজার কষ্ট, কষ্ট, দুনিয়া দেখে কষ্ট যদি একত্রিত করা হয়, জাহান্নামের সামান্য কষ্টের সমতুল্য হতে পারবে না। এজন্য আমরা দুনিয়াতে গুরুত্ব দেই, দুনিয়াকে মনে করি এইটাই আসল সুখের জায়গা, এইটাই আসল কষ্টের জায়গা। কষ্ট থেকে বাঁচতে চায়, দুনিয়ায় মানুষ বিলাসবহুল জীবন করতে চায়। আল্লাহ তাআলা এর রাষ্ট্র বলে অমাইয়া তাওয়াল্লা, যারা ফিরিয়ে নেয় আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে, তারা মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে বানাবেন। তারা জাহান্নামে হয়ে যাবে, অর্থাৎ বিপদগামী হয়ে যাবে। তারা যে আসল শান্তির পথ বুঝতেছে, কষ্ট থেকে বাঁচতে চায়, এটা থেকে বাঁচতে হলে তাদের আসল পথ ধরতে হবে। মুসলমান হয়েছি, কিন্তু মুসলমান হতে হলে প্রকৃত মুসলমান হতে হবে, মুসলমানের পথ ধরতে হবে, সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে যেতে হবে। এই পথে যাই, তাহলে নামে মুসলমান হব, গরু খাবো, কিন্তু আসল মুসলমান কখনো হতে পারবো না। ये मुसलमान की शहादत कदम के रहने हैं, लोग हसन समझते हैं मुसलमान होने में। हजरत इब्राहिम अलैहिस सालाम, जलीलुल्लाह इस्माइल अलैहिस सालाम আল্লাহর জন্য তারা যে জীবনকে উৎসর্গ করেছেন, কুরবান করেছেন আল্লাহর জন্য, তাদের জীবনের ধাপে ধাপে এত পরীক্ষার সম্মুখীন হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার দিলেন, বললেন আপনাকে মিল্লাতা ইব্রাহিম, মুসলমান জাতির পিতা হিসেবে আপনাকে কবুল করে নিলাম, বানিয়ে নিলাম। কিন্তু তারা সাধারণ মুসলমান ছিলেন না, আমাদের মতো কখনো মুসলমান ছিলেন না, আল্লাহর হুকুমকে বাঁচার জন্য বাহানা খোঁজার মুসলমান ছিলেন না। তাদের জীবন উৎসর্গ দিয়েছে আসল মুসলমানিত্ব দিয়ে। কিন্তু বর্তমানে মুসলমান আমরা মনে করি মুসলমান হওয়া বড় সহজ বিষয়। কালিমা পড়লাম, নামাজ বন্দেগীর খবর নেই, হালাল কামের খবর নাই, বিবি বাচ্চার আসল পথে চালানোর ব্যবস্থা নেই, শুধু মনে করি ভালো খাবার, বড় খাওয়া করে বাসস্থানের ব্যবস্থা করে দিলে সন্তান মনে হয়, বিবি মনে হয় তারা আমার খুশি হয়ে যাবে, তাদের হকটা আমার আদায় হয়ে যাবে না। তাদের আসল হক আদায় করতে হলে যদি হয় যেরকম দুনিয়ার লাইনে তাদের বড় পোষক দিতেছেন, এইটাও আমার একটা কর্তব্য। তার চাইতে বড় কর্তব্য আমরা যেরকম আপনি যদি এবাদত গুজার হন, আল্লাহ হুকুম মানেন, আপনি যদি মুসলমান হন, তাদেরকেও খাঁটি মুসলমান বানানোর পথে তাদেরকে অগ্রসর করতে হবে। অর্থাৎ সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে,
কষ্ট মনে হয়, কিন্তু এর চাইতে আরো কষ্ট তারা ময়দান মাহশারে আপনাদের বিপক্ষে সাক্ষী দিবে। যতই পরামর্শ দেন, কিন্তু যদি তাদেরকে দিনের পথে না চালান, এক সময় কিয়ামতের দিন তাদেরকে যদি জাহান্নামে ওয়াক্তের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, সেই সময় এই নিজের সন্তানরা তারা তাদের বাবা মা সম্পর্কে, তারা স্ত্রী স্বামী সম্পর্কে তাদের বিরুদ্ধে তারা মিথ্যা সম্পর্ক দিবে। তাদেরকে তারা বলবে যে তারা আমাদেরকে বিপদ হতে চালাইছে, বিপদগামী হতে চালাইছে, এই জন্য আমাদের আজকে করুণ দশা হয়েছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদল্লুনা সাবিল রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। এই যত অধীনস্থ আছে, অর্থাৎ নেতারা আছে, তাদের বড় বড় আরো বড় নেতা যারা আছে, কর্মীরা নেতার বিরুদ্ধে বলবে, যারা যাদের অধীনস্থ আছে অধীনস্থরা তাদের কর্তার বিরুদ্ধে কিয়ামতের দিন বলতে থাকবে, আল্লাহ এরা আমাদেরকে দুনিয়ার লাইনে চালানোর জন্য খাবারের বাসস্থানের ব্যবস্থা দিয়েছে ঠিকই, কিন্তু আপনার আযাব থেকে বাঁচার জন্য আপনাকে চেনার কোনো ব্যবস্থা তারা আমাকে দেয় নাই। এজন্য আমাদেরকে আপনি যেরকম আমাদেরকে আযাবের সম্মুখীন করছেন, তাদেরকে এর চাইতে ডাবল আযাবের সম্মুখীন করে লোকজন জাহান্নামে তাদেরকে বানিয়ে দেন। এজন্য আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানাতে হবে, নেককার ঘরের ভিতর বানাতে হবে, দিনী পরিবেশ করার ভিতরে পর্দা থাকতে হবে। আল্লাহ দুনিয়ার যত চাকচিক্য জীবন আপনার দিকে সন্তানকে দেন, তারা একদিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার আগে দোয়া করছিলেন, আমরা সন্তান পাওয়ার আগে আমরা শুধু হায়াতাস করে একটা সন্তান চাই, আর সেই সময় মনের বড় বাপটা কি সন্তান আমাকে খাওয়াবে, আমার ভবিষ্যৎ প্রজন্ম প্রয়োজন। কোন সন্তানের বাবা আছে অথবা কোন সন্তানের দাদা দাদি আছে, ওটা ছেলের বউকে দোষে, ওটা ছেলের বউয়ের দোষের কারণে ছেলে সন্তান না হওয়ার কারণে মেয়ে সন্তান হওয়ার কারণে দোষাদোষি করে, মনে হয় এই বউয়ের মধ্যে সমস্যা। এই সমস্যার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সম্পদের হার ধরে রাখার জন্য যে সন্তান নাতি প্রয়োজন ছিল, ছেলের প্রয়োজন ছিল, মনে হয় এই স্ত্রীর কারণে হইতেছে না, দোষাদোষি করতেছে, কিন্তু না, ছেলে হোক মেয়ে হোক উভয় হোক বা নারী হোক, সব কিছু নেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সন্তান চাইতে হলে এই বড় বাপ নয়, বরং আল্লাহর কাছে নেক বাপ নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহর কাছে চাইবো হে আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছিলেন যেরকম পাইছেন সেরকম, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমাকে একটা নেক সন্তান দান করলাম, তোমাকে সুসংবাদ দিলাম একটা নেক সন্তানের। এজন্য যদি আমাদের নেক সন্তান পাওয়ার ইচ্ছা থাকে, শান্তির জিন্দেগি, দুনিয়াতে শান্তির জিন্দেগি, আখিরাতে শান্তির জিন্দেগি বানাতে হয়, তাহলে নেক সন্তানের ব্যবস্থা করতে হবে। সন্তান পাওয়ার আগে আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহর এক বান্দা আজকে মারা যাচ্ছে, আমরা কি সবাই এরকম মারা যাব না? একদিন সবার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মারা যাওয়ার আগে রাসূলের একটা বাণী হলো যে মানুষ মারা যায় কিছু দুনিয়া নিয়ে যেতে পারে না, মানুষ অনেক সম্পদ কামায় কিন্তু কিছু নিয়ে যেতে পারে না। তিনটা জিনিস পারে, এর মধ্যে একটা হলো নেক আওলাদ। নেককার আওলাদ যদি রেখে যায় অথবা সদকা জারিয়া রেখে যায়, এরকম যদি নেক আমলের ব্যবস্থা করে যায়, তাহলে এগুলা তার সাথে কবরে যাবে। এই নেককার সন্তানের দ্বারা, নেক আমলের দ্বারা